বিস্কুট তৈরি করলাম, বেশ মচমচে হয়েছিল এবং খেতেও মজা হয়েছিল। বিস্কুটটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাত্রে সয়াবিন তেল এবং ডালডা মিশিয়ে নিব সুন্দর করে। সয়াবিন তেল এবং ডালডা মেশানো হয়ে গেলে এতে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিব। ছোটবেলা বিটিভিতে দেখেছিলাম নোনতা বিস্কুটের রেসিপি, সেখানে সয়াবিন তেলের সাথে ডালডা মিশিয়ে আটা এবং লবণ দিয়ে নোনতা বিস্কুট তৈরি করা হয়েছিল। আমি তখনও ট্রাই করেছিলাম, তখন সম্ভবত 7-8-এ পড়ি। এই যে এখন আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, চিনিটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিনি মেশানোর পর এরকম একটা পর্যায়ে আসছে। এখন এর সাথে আমি ময়দা মিশিয়ে দিচ্ছি 2.5 কাপ, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন মেশানো হয়ে গেলে আমি চেক করে দেখব যে বিস্কুটের শেপে আনা যাবে কি না। যদি না আনা যেত তাহলে আরেকটু আটা মেশাতে হতো। তো দেখতে পাচ্ছি যে বিস্কুটের শেপে আনা যাচ্ছে, তাহলে আমার আর আটা মেশানো লাগবে না, এতেই বিস্কুট তৈরি করা যাবে। এখন আমি বিস্কুট তৈরি করে নিব। এখান থেকে অল্প একটু নিয়ে গোল করে তারপর আবার চাকু দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। যা বলছিলাম, তো ছোটোবেলা বিটিভিতে রেসিপিটা দেখে আমি তখন ট্রাই করেছিলাম এবং তার কিছুদিন পরে আবার ভাবলাম যে এভাবে তো মিষ্টি বিস্কুটও তৈরি করা যায়। চিনি মিশিয়ে সাথে একটা ডিম দিলাম, স্বাদ বেড়ে গেল। তো সেভাবেও করেছিলাম। তো এখনও সেইভাবেই মিষ্টি বিস্কুট তৈরি করছি। এই তো এভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নেব। যে পাত্রটাতে আমি বিস্কুটের খামিরটা তৈরি করলাম, এই পাত্রটা আমার কাছে খুব প্রিয়, কারণ আমি যখন ক্লাস 6-এ পড়ি শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে, তখন আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। শুধু আমি নয়, আমার বান্ধবীরাও ঠিক একই পাত্রই পেয়েছিল, তারাও ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছিল। তারা হচ্ছে চামেলি, সানজিদা, তুহিনা, ইতিরানী মিত্র। আচ্ছা, এবার আমি প্লেটে তেল ব্রাশ করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। ইতিরানী মিত্রকে আমি ফেসবুকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, ওর জন্য আমার বেশ মায়া লাগে। সবার সাথে একটু একটু যোগাযোগ আছে, কিন্তু ওর সাথে মোটেই যোগাযোগ করতে পারি না। আমি বিস্কুটগুলো দেওয়ার পরে বিস্কুটগুলোর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দেব, এতে কালারটা ভালো আসে। যে কুসুম ব্রাশ করে দিচ্ছি। তো ব্রাশ করে দেওয়ার পরে আমি আগের থেকে মিডিয়াম আঁচে প্রিহিট করে রাখা হাঁড়িতে আমি বিস্কুটের প্লেটটা দিয়ে দেব।
এখন আমি বিস্কুটের প্লেটটা হাঁড়িতে দিয়ে দিব। প্লেটটা দেওয়ার পর 10 মিনিট বা 12 মিনিট অপেক্ষা করব। এরপর দেখব কেমন হয়েছে। তো ঢেকে দিব এখন। এই তো বিস্কুট হয়ে গিয়েছে। বিস্কুটের উল্টা সাইডটা এরকম হয়েছে। এখন এই যে শব্দ শুনলে বোঝা যাবে বিস্কুটটা কেমন মচমচে হয়েছে।